বাংলা বলায় বাংলাদেশি তকমা, আটক, নির্যাতন। বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবেই দাগিয়ে দেওয়ার অভিযোগ। বঙ্গভবনে দিল্লি পুলিশের চিঠি নিয়ে সরব তৃণমূল। দিল্লি পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের। অবিলম্বে দিল্লি পুলিশের নির্দেশ সংশোধনের দাবি। অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি। মোদী সরকার এবং অমিত শাহের দপ্তর তারাই দিল্লি পুলিশ কন্ট্রোল করে, তাদের কাছ থেকে এই চিঠি এসছে। সুতরাং অমিত শাহের দপ্তরকেই বলা যায় দায়ী এর জন্য। আজকে বাংলার পরিভাষা দিল্লি পুলিশ অমিত শাহর কাছে, মোদির কাছে হচ্ছে যে বাংলায় কথা বলে তাকে বলা হচ্ছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। এর থেকে বাংলার অপমান স্বাধীন ভারতে কোন রাজনৈতিক দল বা কোন কেন্দ্রীয় সরকার করেনি। আগেই শুনেছিলাম আসামের মুখ্যমন্ত্রীর গলায় যে বাংলা ভাষী মানেই হচ্ছে বাংলাদেশি। এটা একটা মোদী সরকারের সুপরিকল্পিত বাঙালিদের প্রতি তাদের যে বিতৃষ্ণা, তাদের যে ঘৃণা, তাদের যে বাংলাকে আলাদা করে দেওয়ার চক্রান্ত, সবটা মিলে আছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের লেখক। বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। বাংলা এবং বাঙালির স্বার্থে, বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে একবার যান এখানে গিয়ে দেখবেন, তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয়। উত্তর 24 পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন। গান্ধী মূর্তির নিচে মহিলা তৃণমূলের ভাষা ধর্ণা। বাংলা বললেই বাংলাদেশি তকমা, নির্যাতন। প্রতিবাদে তৃণমূলের ভাষা আন্দোলন, আজও ধর্ণায় মহিলা তৃণমূল। এক এক জায়গা থেকে এক একজনে নির্বাচিত হন। আজকে একটি প্রদেশকে অসম্মানিত করবার জায়গা হিসাবে পরিণত করেছে। বার্থ সার্টিফিকেটে নাম সংশোধনে এবার নয়া গাইডলাইন স্বাস্থ্য ভবন। আরো ডিটেল জানবো, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, বার্থ সার্টিফিকেট নিয়ে অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য। প্রিয়াঙ্কা, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জন্মের শংসাপত্র সংশোধনের ক্ষেত্রে, বার্থ সার্টিফিকেটের সংশোধনের ক্ষেত্রে কড়া গাইডলাইন বা নির্দেশিকা জারি করা হলো। রাজ্যের প্রত্যেকটি সরকারি বেসরকারি হাসপাতালে বার্থ রেজিস্ট্রার হিসেবে নার্সিং স্টাফদের সরিয়ে তাদের জায়গায় একজন করে মেডিকেল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই জন্ম শংসাপত্র অর্থাৎ এই বার্থ সার্টিফিকেট নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় বার্থ সার্টিফিকেট দেওয়া এবং সংশোধনের ক্ষেত্রে একাধিক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আসছিল। তার জন্যই এই গাইডলাইন। সেখানে কি বলা হচ্ছে, যদি কোনো শিশুর নাম না থাকে, অর্থাৎ বার্থ সার্টিফিকেটে যদি কোনো শিশুর নাম না থাকে, তবেই একমাত্র সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থেকে রেজিস্ট্রার নতুন করে নাম এনলিস্ট বা নথিভুক্ত করতে পারবেন। আর 2 নম্বর কি, বাবা এবং মা ডিভোর্স হয়ে গেলে সেক্ষেত্রে শিশু যে নাম আগে রেজিস্টারে থাকবে তার কোনোভাবেই বদল করা যাবে না। বাবার নাম কোনো মতেই বার্থ সার্টিফিকেট থেকে বাদ দেওয়া যাবে না। এবং কোনোভাবেই শিশু নাম পরিবর্তন করা যাবে না। একমাত্র যদি নামের বানান ভুল, কোনো ক্লারিক্যাল এরর, রেজিস্টারে নাম তোলার সময় কোনোভাবে ভুল হয়, সেক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দেওয়ার পরেই একমাত্র নামের সংশোধন করা যাবে। এবং আগে থেকেই দেওয়া নাম, সেক্ষেত্রে নতুন করে রেজিস্টারে নাম তোলা যাবে একমাত্র সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে। জন্মের সময়ের পরিবর্তন, জন্মের সময়, টাইম অফ বার্থ কোনোভাবে পরিবর্তন করা যাবে না। এবং লিঙ্গ পরিবর্তন করা যাবে না। জন্মের স্থান প্লেস অফ বার্থ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা বলা যাচ্ছে যে কোনোভাবেই এই নাম চেঞ্জ করা যাবে না। যে জিনিসটা করা হচ্ছিল দিনের পর দিন ধরে, এই নাম চেঞ্জ করে, টাইম চেঞ্জ করে, বিভিন্ন জন্মের স্থান পরিবর্তন করে এই দুর্নীতি চলছিল, সেই দুর্নীতির একদম মূলে আঘাত করা হচ্ছে। এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর মনে করছে যে কোনোভাবেই যাতে এই ধরনের অভিযোগগুলো আগামী দিনে না আসে, তার জন্য এই নির্দেশিকা। অর্থাৎ জন্ম তারিখ পরিবর্তন করা যাবে না, জন্মের স্থান পরিবর্তন করা যাবে না, এবং কোনো মতেই শিশুর নাম পরিবর্তন করা যাবে না। প্রিয়াঙ্কা, বেশ, কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম শিলিগুড়ি পুরসভায় তর্কাতর্কি। মেয়র পরিষদ দিলীপ বর্মনের সঙ্গে তর্কাতর্কি।
গত 30শে জুলাই এই খবর আপনাদের তুলে ধরেছিলাম। আমার দোষটা কোথায় আছে আপনারা তো বলবেন, বলা যায় না তো আমি বলবোটা কোথায়? এমআইসি মিটিং এ বলবো, তো এমআইসি মিটিং এ বলবো না পারি, তাহলে এই যে খবর আলোচনা হবে না, আমাকে কিন্তু অন্য অ্যাকশন নিতে হবে। তাহলে আমাকে বাদ দিয়ে দেন। একটা কর্পোরেশন আইন তৈরি হচ্ছে, আইন মতো। আর এই তর্কাতর্কির জেরেই মেয়র পরিষদ দিলীপ বর্মনকে শোকজ তৃণমূলের। গত বুধবার শিলিগুড়ি পুরসভায় তর্কাতর্কি, ডেপুটি মেয়রের সঙ্গে তর্কাতর্কি মেয়র পরিষদের। আরো ডিটেল জানাবে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে দেখো, গত 30শে জুলাই শিলিগুড়ি পুরসভার মাসিক সভায় দুটি প্রশ্ন তুলতে যান মেয়র পরিষদ দিলীপ বর্মন, 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং তাকে কিন্তু প্রথমেই থামিয়ে দেওয়া হয়। প্রশ্ন তুলতে গিয়ে তাকে থামিয়ে দেওয়া হয়। এই নিয়ে কিন্তু বিতর্কের শুরু এবং সবাই শোরগোল পড়ে যায়। দিলীপ বর্মনের সঙ্গে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সরাসরি কিন্তু তর্কাতর্কি শুরু হয়ে যায় এবং তাকে বেরিয়ে যেতে বলা হয় সভা থেকে, এবং তারপর তিনি সভা থেকে বেরিয়ে এসেও সাংবাদিকদের কাছে তিনি ডেপুটি মেয়র এবং মেয়রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। এই দুই দলের ভাবমূর্তি নষ্ট করছে, সেজন্য কিন্তু তাকে শোকজ করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে তাকে শোকজে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। আজকে চিঠি সুব্রত বক্সী, রাজ্য সভাপতি তৃণমূলের, তিনি একটা চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠি সত্যতা কিন্তু স্বীকার করেছেন দিলীপ বর্মন, এবং তিনি আমাদের জানিয়েছেন যে 2012 সাল থেকে যা যা হচ্ছে গোটা বিষয়টি তিনি জানাবেন। এর আগেও তার বিরুদ্ধে অনেক অভিযোগ তোলা হয়েছিল, তিনি রাজ্য কমিটিকে জানালেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তিনি এই শোকজের জবাব তিনি দেবেন। অন্যদিকে মেয়র গৌতম দেব জানিয়েছেন যে দলের ব্যাপার, দল যা সিদ্ধান্ত তার নিশ্চয়ই মেনে চলবো, তবে মেয়র পরিষদ থেকে রাখা হবে কিনা এই বিষয়ে জানতে চাওয়া হলে মেয়র বলেন এখনো দল এরকম কোনো নির্দেশ পাঠায়নি। বেশ, রাজ্য থেকে শোকজ করেছে, জবাব দেওয়ার জন্য বলেছে, আমি জবাব দেব, কিন্তু জবাবটা আমি কিন্তু 2012 সাল থেকে দেবো। যদি ভালো কাজ করতে গিয়ে যদি শোকজ খেতে হয় তাতে আমার কোনো দুঃখ নেই। 30 তারিখে যে ঘটনা ঘটেছে সেটা আমি জানি না সংবিধানে এরকম ঘটনা কোনোদিন কারো কাছে ঘটেছে কি জানি না। একটা বোর্ড মিটিংয়ে চেয়ারম্যানের দায়িত্ব, যেটা চেয়ারম্যানকে করতে না দিয়ে ডেপুটি মেয়র যে আচরণটা করেছে, এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে তাদেরকে চিন্তা করতে হবে। সঠিক হলে ঠিক আছে, সঠিক না হলে জনসাধারণ চিন্তা করবে এটা। হ্যাঁ, আমি শোকেজের জবাব দেবো। হ্যাঁ, দলে থেকেই আমি যা কিছু করার করবো। দলের সিদ্ধান্ত, দল যেটা বুঝেছে সেটা করে যার সিদ্ধান্ত হয়। আমি তো প্রথম দিন বলেছি সিদ্ধান্তটা দল নেয়, দল নেবে। আমি তো দলের প্রতিনিধি, দল যেরকম বলবে সেরকম করবো। আর কর্পোরেশনের এই ব্যাপারগুলো, ভোট মিটিং সংক্রান্ত যাবতীয় ব্যাপার চেয়ারম্যানের বিষয়। চেয়ারম্যান সভা পরিচালনা করার দায়িত্ব, রুলিং দেওয়ার দায়িত্ব, সেখানে আমার কোনো বক্তব্য থাকতে হবে। একটা ছবি দেখাই আপনাদের, দেখুন। এই হচ্ছে বিমান কর্মীদের লাথি মারধর। কে? সেনাকর্তার হামলায় গুরুতর আহত বিমান কর্মী। 26শে জুলাই শ্রীনগর বিমানবন্দরের ঘটনা। স্পাইস জেটের বিমানে ওঠার সময় বিপত্তি, অতিরিক্ত কেবিন ব্যাগেজের জন্য ফি দিতে অস্বীকার, বোর্ডিং প্রক্রিয়া শেষ না করে এরোব্রিজে ওঠার অভিযোগ। আটকাতেই বিমান কর্মীদের উপর চড়াও সেনাকর্তা, মারধরে বিমান কর্মী চোয়ালে গুরুতর চোট লাগে। স্থানীয় থানায় সেনাকর্তার বিরুদ্ধে এফআইআর। সেনাকর্তাকে নো ফ্লাই লিস্টে রাখার প্রক্রিয়া শুরু। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকেও নালিশ। সেনার তরফ থেকেও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে খবর। कोई नहीं इंजेक्शन करेंगे, एक्सरे करेंगे, कोई वहाँ बैठो आराम से, कोई प्रॉब्लम नहीं। किसने मारा? জলমগ্ন প্রয়াগরাজের করলাবাগ। টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতেই ফুঁসছে শাশুর খাদ্রি নদী। প্রয়াগরাজের করলাবাগের রাস্তায় জল, করলাবাগে যাতায়াতে ভরসা নৌকা। সেখানকার ছবি দেখাচ্ছি। যাতায়াতের ভরসা নৌকা, জমা জলে দাঁড়িয়েই প্রার্থনা। প্রয়াগরাজের ভাইরাল ভিডিও। উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। গঙ্গা যমুনার জলের তলায় একাধিক জায়গা। জলে দাঁড়িয়েই পুজো এক পুলিশ কর্মীর। জমা জলকে মা গঙ্গার আশীর্বাদ বলেই বর্ণনা।
की जय, गंगा मैया की जय, गंगा में जय, गंगा मैया की जय, गंगा में जय, गंगा मैया की जय, गंगा मैया की जय, गंगा मैया की। न्यूज